এবার আমরা স্মল ডিভাইস নিয়ে কাজ করবো। স্মল ডিভাইস নিয়ে কাজ করবো। আমি যদি গ্রিড সিস্টেমে যদি যাই, আমরা করতে হবে কোনটা 768, আমাদের এখন ল্যাপটপ যেটা আছে এটা, ঠিক আছে, এর উপরে সবসময় এটাই পাবে, অলওয়েজ যা করছে উপরে এটাই পাবে, চারটা চারটা করে পাবে যত পিক করো। তুমি এখানে গিয়ে যদি বলো যে এই যে এখানে কি বলে 1500 পিক্সেলের ডিভাইস কেমন দেখা যায়, বিশাল দেখাবে, তোমার টেনে দেখতে হবে সব, ঠিক আছে। দেখো ওকে 1500 ঠিক আছে, ঠিক আছে, ওকে যাও। তাহলে আমাদের ছোটগুলো করতে হবে। কত ফার্স্টে কত দেখি তো আমরা 576, ওকে 576 এসএম এ করতে হবে। তাহলে আমরা এখানে 576 আমাদের কী কাজ দেখো তো এখন। এই যে এগুলো করতে হলে আমাদের যা লাগবে হলো ব্রেক পয়েন্ট, যেটাকে আমরা বলি যদি আমাদের যে ব্রেক পয়েন্ট চলে যায়, মানে মিডিয়া কোয়েরি যেটা ছিল কোর্সে নিয়ে আসছে ওই যেটা, যে এই এত পিক্সেল আসলে এটা এই কাজ করবে, এটা করে দিচ্ছে, ঠিক আছে। এখানে ওদের কিন্তু আসছে ব্রেক পয়েন্ট, ওদের বানানো অনেকগুলো বানাচ্ছে, মিডিয়া কোয়েরি যেটা চলে যায়, যে এটা ইউজ করি, হয় ম্যাক্স উইথ না হলে মিন উইথ, যে কোনো একটা করো, যে কোনো একটা। এটা হচ্ছে কোনটা, ম্যাক্স দিয়ে না, আচ্ছা এটা করি, এটাই করি, কি বলো, মিন উইথ, মিনিমাম উইথ সর্বোচ্চ, সর্বনিম্ন উইথ হচ্ছে 576, 768, 992, 1200। তার আমরা কি করি এখন, এটা দিয়ে করি, দেখো কপি করলাম, এক্সট্রা একটা ফাইল নেই, নাম কি রেসপন্সিভ, কোথায় এটা দেখি তো, আছে কি, এটা অ্যাড করছিলাম, এটা অ্যাড করি নাই, ওকে। আমরা কি করি, আমাদের ওই যে ফাইলটা আছে এটারই ফাইল কি বানাইছে, রেসপন্সিভ বানাই, এটা ফাইলটা বানাই, ঠিক আছে, রেসপন্সিভ এটা আদা রাখি, কি করি আদা রাখি, না কি রাখবো, রেসপন্সিভ, রেসপন্সিভ সিএসএসটা আলাদা থাকবে। এটাকে ওপেন করে ওই কোডটা জাস্ট বলে দিব, এটা কপি করে আনছি আমরা, এটা ওকে। এগুলো এগুলো কেটে দিই আপাতত, ওকে। এখানে গিয়ে রেসপন্সিভ, রেসপন্সিভ, ওকে দেখি তো এখানে পাইছি কিনা, রাইট বাটন ক্লিক করে পেজ ভিউ সোর্স রেসপন্সিভ, পাই না কেন, রেস ও এস দিনে আমি, ঠিক আছে, এস, রিফ্রেশ অ্যান্ড পেজ ভিউ সোর্স রেসপন্সিভ, এখন পেজ ফাইল পেয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, এখন আমরা চলে যাই, বলতেছে কি এটা কীভাবে কাজ করবে, সর্বনিম্ন 576 থেকে সর্বোচ্চ কত পর্যন্ত, 768 ধরবে, 768 পর্যন্ত হচ্ছে এটা, ওকে। হ্যাঁ এটা হচ্ছে কি, হ্যাঁ এটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ ফোনগুলো। এখন তুমি এরকম তো ফোন তো নাই আছে, তাহলে করে লাভ তো নাই আমাদের এটাই। আর যদি তুমি আমি করতে চাই সেটা তুমি এটা ইউজ করবে, ম্যাক্স উইথ 575, সর্বোচ্চ 500, মানে 1 থেকে 576, ঠিক আছে, ওকে। তো এই ব্যাপার দেখো, ম্যাক্স উইথ কি, বড় থেকে ছোট দিকে আমরা স্ক্রিন সাইজ লিখবো, এর দ্বারা আমরা বুঝি সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, সর্বোচ্চ 600 পিক্সেল থেকে নিচে 100 পিক্সেল, 1 পিক্সেল পর্যন্ত, ঠিক আছে। আর মিনিট মানে কি, সব থেকে ছোট থেকে বড়, ছোট থেকে বড় আমরা স্ক্রিন সাইজ লিখবো, এর দ্বারা আমরা বুঝি সর্বনিম্ন কত থেকে কত, 1 পিক্সেল থেকে 600 পিক্সেল। এই যে মিন উইথ, তো ওরা যে মিন উইথ লেখছে, চলো দেখে আসি মিনিটটা কোথায়, যে মিন উইথ কই গেল, এই যে এটা, তার 576 থেকে উপর দিকে উঠবে, 576 থেকে মিন মানে মিনি, সর্বনিম্ন 575 থেকে উপর দিকে উঠবে, দেখো মিনিমাম উইথ 500 থেকে সর্বোচ্চ 6 থেকে নিচে নামবে, ঠিক আছে, নিচের দিকে মিন উইথ, এটা নাকি না, এখানে লিখলাম এটা উইথ, আচ্ছা দেখেন এই সর্বনিম্ন উইথ থেকে সর্বোচ্চ মেন উইথ, এটাও লিখছে সেমই তো, একই, সর্বনিম্ন উইথ থেকে সর্বোচ্চ উইথ, সর্বোচ্চ উইথ, এই যে সর্বনিম্ন উইথ থেকে সর্বনিম্ন কত আছে আমাদের বলতো, এখানে 576, সর্বোচ্চ কত উঠবে কত, 767 পর্যন্ত, 68 গেলে এটা পেয়ে যাবে। এখানে যে কোড যদি না লিখি তাহলে এটাও পাবে, কোড লিখছি, ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কোন ডিভাইস, দেখো তো এটা তারপর ট্রাই করে দেখি ল্যান্ডস্কেপ ফোনগুলো,
বা 576 উপর যে ডিভাইসগুলো অলরেডি আছে, ঠিক আছে। নিচে করতে চাইলে সেটা আমরা করতে পারবো। তো আমরা কোডটা অলরেডি নিয়ে গেলাম, সেটা আসলে আস্তে আস্তে করি, ব্যাপারটা অনেক, ঠিক আছে। তাহলে আমরা ক্লিক করি। আচ্ছা, এটা হচ্ছে 576 উপরে, এটা থাকবে সেন্টার। আমি এখানে কি করি, ইন্সপেক্ট করি, এখানে ল্যাবে করবো। তো ওখানে করতে করতে অনেক টাইম লেগে যাবে। হেডার টপ, হেডার টপের ভিতরে কি আছে? আচ্ছা, হেডার টপকে সবগুলো বই দেখি তো। হেডার টপ, টেক্সট লাইন, সেন্টার, সরি, টেক্সট লাইন সেন্টার চলে আসছে, ঠিক আছে। ওটা আমি বটম, তাই না? না, এই যে এটা বটম। ও মেনু বার, ঠিক আছে, ওকে ফাইন। মেনু বার, এই যে এটা মেন মেনু, এটা লাগবে না। মেন মেনু, টেক্সট লাইন, সেন্টার। এটা কেন পাচ্ছে না? কারণ হচ্ছে এদের টেক্সট রাইট করা আছে, তাহলে ইম্পর্টেন্ট। এটা ইনলাইন তো, এটা কিন্তু পেয়ে যাচ্ছে আগে দিন প্রায়োরিটি, ঠিক আছে। ইম্পর্টেন্ট, দেখি এটা এখন মেন মেনু যেটা, এটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে লোগো, হেডার টপ, এটা কল এমডিকে বলে। আচ্ছা দাঁড়াও, এটা আমরা কি করি, এই কোডটাকে নিয়ে যাই হেডার টপ, হেডার টপে গিয়ে এটা এখানে গিয়ে দেখি তো এটা পাচ্ছি কিনা। আগে রেসপন্সিভ দিচ্ছি, এটা দেখুনটা, এটা কমেন্ট হয়েছে, এটা কমেন্ট হয় না তো। এটা কম করতে হবে এভাবে, এটা কমেন্ট হচ্ছে, ঠিক আছে, এভাবে না। আচ্ছা, ওই আমরা তো এটা দিছিলাম ওই মেইন স্টিমার পেজ, এটা নয়তো কনফ্লিক্ট করবে, সমস্যা করবে। এটা সব পেয়ে যাবে পলিসিতে। আমরা কি এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন, আমরা হয়ে যাবে একবার। হ্যাঁ, এই যে এখানে কি আমরা কি করি এখন, এটা পেস্ট করে দিই। দেখি তো আমরা এই ডিভাইসের কাজ করতেছি না। ওকে ফাইন, করতেছি। আমরা যেটা নিচে যাই, দেখো তো, তখন সেটা কাজ করতেছে, তাই না? এটা কাজ করবে কোথাতে? একদম পাশে থেকে একদম উপরে, একদম উপরে। আচ্ছা, এই যে মেনু যেটা আছে, এটাকে যদি আমরা এখন আপাতত এটা এখানে না বলে দিই, আমরা আপাতত কি করি, যেটা এখানে ওটা প্রায়োরিটির আগে পাবে, একটু ইনলাইনটা যত কিছু এটা আগে পেয়ে যাবে। এটা আমি কলাম দিয়ে দিই, সেম কাজ করবে। এবার আমি মেন মেনুতে যাই, মেন মেনু, এখানে গিয়ে জাস্ট বলে দিই আমি মেন মেনু, টেক্সট লাইন, সেন্টার, দেখি ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ওয়ার্ড পুরো পাচ্ছে, আসতেছে না কেন? এটাকে রাইট, পুরো ঠিক আছে। এটা কল এমডি 9 পুরো পাচ্ছে, এটা করা আছে, এলাই করা আছে, আর আছে নি এলাইতে নাই, তাহলে ইউএলকে কেটে দিয়ে আগে, লাগতেছে না তো। এখানে গিয়ে টেক্সট রাইট রাখি, টেক্সট রাইট, আর মেইন মেনু ইউএলটা দিয়ে আমরা ওটা কেটে দিই, কারণ লাগতেছে না, এতগুলো দিব কেন আমরা। মেইন মেনু ইউএল, এই যে রাইট, এই যে এখন ঠিক আছে, রাইটে ঠিক আছে এটা, ওকে। মেইন মেনু সেন্টার, ওকে, টেক্সট লাইন সেন্টার। তারপর এটা যে গ্যাপ আছে, গ্যাপটা কমাই দিতে হবে। এটা গ্যাপ কি দিয়েছিলাম, কোনটা দিয়েছিলাম? আচ্ছা, মার্জিন লেফট 20 পিক্সেল, চেক করে কত দিয়ে রাখছি। এটা ইউএলকে কত দিয়েছি আমরা দেখি, ইউএল দিই নাই, কাকে দিয়েছি? এলআইকে, এলআইকেও দিই নাই, তা কাকে দিয়েছি? একে। এই যে মার্জিন লেফট দিয়ে রাখছি, ঠিক আছে, মার্জিন টপ লেফট, একে বলতে হবে আমাদের। একে গিয়ে এখানে গিয়ে বলবো, বলতো কি বলা যায়, মার্জিন
লেফট 10 পিক্সেল। এখন হয়ে গেছে, যাকে বলছি তাকে বলতে হবে, যাকে বলছি আমি তাকে বলে দিতে হবে। ওকে, এটা হয়ে গেছে আমাদের অলরেডি, বা আমরা কমাই দিতে পারি বা বাড়াই দিতে পারি 15 পিক্সেল। ওকে ফাইন, এটা রেসপন্সিভে। আর ওকে, এই যেগুলো তো মানে বড় বড় বুঝি না এগুলো হেডেগুলো, এটা আসছে, দেখো এটা কিন্তু এখানেও পেয়ে যাচ্ছে, এটা কিন্তু অলরেডি এখানেও পেয়ে যাচ্ছে। এটা হচ্ছে রেসপন্সিভ, কোনটা আসলে বলতো, বুঝি নাই। না ওই সময় রেসপন্সিভ যখন করছে এটা রেসপন্সিভ, হ্যাঁ বলো। এটা মানে সেন্টার ঠিক সমান সমান হয় না। এটা সেন্টার হয় না এখনো। সাইলেন্স এটা মানে সমান সমান তো জায়গা পায় না, যে সাইলেন্টটা এদিকে যাতে বেশি করে আচ্ছা দাদা দেখি, আমরা দেখি। ঠিক আছে, তো ওই যে গ্যাপ দেখাচ্ছে। না স্যার, মানে হেডারের উপরে যেটা আছে না, এটা হেডার বরাবর উপরে না, এই যে এটা, হ্যাঁ হ্যাঁ এটা তো অলরেডি আমার জায়গা নেওয়া আছে, পেডিং, এটা এরিয়ার একটা পেডিং দেওয়া আছে না, আমরা পেডিং নিয়ে আসছি না, যেগুলো কি এই পিডিটি অপে যেগুলো নিয়ে আসছি না, ওটা যে আমি চাই তখন যদি আমি হেয়ারটা এরিয়া এখন যদি কমাই দিই কমে যাবে, রেসপন্স যদি কমাই দিই তখন কমবে, এখানে কিন্তু কমবে না। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এবার এতে গিয়ে একটু ঝামেলা হচ্ছে, এটা কোথায়, যেমন ধরো এখানে তুমি কমাবো তো, হ্যাঁ ওকে ফাইন, তাহলে তুমি এটা হেডে রেখে দিচ্ছি না, এটা এরিয়া যেমন কত বলি হেড এরিয়া, দেখো পেরিং 65, পেরিং বটম 100, আমি চাই হেডার এরিয়া, হেডার এরিয়া পেরিং টপ 20 পিক্সেল, উঠে গেছে। ওকে, সেটা তুমি করে দাও, সেটা তোমার দিতে হবে যে এখানে দেখি এবার বড় করলে কিন্তু দেখি একদম লেগে যাচ্ছে, একদম লেগে যাচ্ছে। ব্যাপার কি এখানে কোনো কিছু ঝামেলা আছে? আমাদেরটা তো আগে পাওয়ার কথা, স্টাইলটা আমাদের আগে পাচ্ছে, এরপর রেসপন্সিভ 1200 মিনিমাম ওয়েট, তার সবের মধ্যে উপর উঠে যাচ্ছে একদম, তাহলে আমার একটা প্রায়োরিটি পাচ্ছে, এটা কিন্তু পাচ্ছে না, এটা কিন্তু পাচ্ছে না। আচ্ছা আমি যদি ম্যাক্স করি, তাহলে কি ঝামেলা হয়? তাহলে হচ্ছে না, ম্যাক্সই করলে বেটার হবে 576, তাও হবে না, নিচে 576 নিচের থেকে হবে। হ্যাঁ তাহলে ম্যাক্সটা করি, ম্যাক্সটা বেটার হচ্ছে, ম্যাক্স 576 কি বলবো, তাহলে 1 থেকে সর্বোচ্চ কত পাবে 576, ঠিক আছে, সর্বোচ্চ 576। ওকে, মিন না ম্যাক্স করি, কারণ ম্যাক্সই করলে বেটার, ম্যাক্স করে ফেলি, ম্যাক্স। ওকে, কারণ মেন দিয়াতে কি হচ্ছে সর্বনিম্ন 576 থেকে একদম উপরে পেয়ে যাচ্ছে, আমরা ওগুলো পাচ্ছে না, তাহলে আমাদের ওগুলো আর পাচ্ছে না, আমাদের ওগুলো কি হচ্ছে না মিনিমাম। হ্যাঁ মিনিমাম তো কখন আমি বলে এসেছি আগে, যখন মোবাইল ডিভাইস করি আগে থেকে, তাহলে এটা মেন দিয়ে করে ফেলবো আমরা, কি দিয়ে করে ফেলবো মেন। তাহলে কি হলো, আমাদের মেন দেওয়াতে কি হয়েছে, আমার আগে যা সিরিজ আছে সব উঠে গেছে, এখন যা দিচ্ছি তা মানে এখানে আমি যে এঁকে দিচ্ছি না মেন 576 সেটা পাচ্ছে একদম, পেয়ে আগে করছি না এ দিয়ে 60 পিক্সেল উপরে, সেটা পাচ্ছে না, সে অলওয়েজ পাচ্ছে এটা। এ দিয়ে যদি না করতাম তখন কি সে আমাদের এটা পাইতো, ওই মেন করাতে এটা আর পাচ্ছে না এখন, তাহলে আমরা ম্যাক্স দিয়ে করবো এটা, ঠিক আছে, কি দিয়ে করবো ম্যাক্স, তার 576, তাহলে এর বাইরে সে আর যাবে না, আমার এই সিরিজটা বাইরে যাবে না, এটাই বেটার। ঠিক আছে, ওটা হচ্ছে আমি বলেছি, ওটা হচ্ছে মোবাইল ডিভাইস দিয়ে করলে, আমি প্রথমে যে ল্যাপটপ দিয়ে না করি মোবাইল দিয়ে করি আমার শুয়ে যাচ্ছে, তাহলে হবে। ঠিক আছে, ম্যাক্স করবো, ঠিক আছে। ওকে, 500 সর্বোচ্চ, তারপর 500, 768। ওকে ফাইন, আর কি আছে দেখি তো আমাদের এখন, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 76টা, 76 থেকে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে এবার এগুলো করতে হবে অল্প বেশি যাই হোক, 6 হলে আর কি এটাও করবো, যে 68 পর করবো, ঠিক আছে, আমরা 68 করবো। ঠিক আছে, তাহলে এটা কাজ করো, এ কোটা লেখা না দিয়ে কি করো, একটা কাজ করো, সেটা হচ্ছে কি এটা কেটে দিয়ে তুমি এখানে বলে দাও, তাহলে কি হবে 768 থেকে ম্যাক্স গুলোতে কত পর্যন্ত
এখন পাশে তো ওদিকে চলে যাবে, 1 থেকে 768 হয়ে যাবে। যখন আমি এখানে ডিজাইনটা বলে দিব তখন কি কাজ করবে দেখো এবার। 768 না? ওকে ফাইন, দেখো এবার এখানে আমি 700 দিই, সেম। আমি এবার 200 দিই, দেখো সেম। ঠিক আছে, এখন জায়গা তো নাই, একটু বড় করি না, সেম হয়ে গেছে। সেন্টার কেন? কারণ হচ্ছে আমাদের এই যে ল্যান্ডস্কেপ যেটা আছে এটাতে কোনো কি নাই, সিএসএস নাই। তার মানে সে এখন 1 থেকে 768 পর্যন্ত এটা পাবে। এটা আমার মোবাইল ডিভাইসের জন্য। কিসের জন্য? মোবাইল ডিভাইসের জন্য, কারণ এটা 768 উপরে যাচ্ছে না, নিচে যাচ্ছে। ওকে, মানে কত বলতো এখানে 1 থেকে কত 768 পর্যন্ত। যদি আমরা এখানে দিতাম, ধরো আমি যদি এখানে এই টপটা গিয়ে এখানে যে বলি সাপোজ সেন্টার আমি যে রাইট দিই, তাহলে এটা কি হবে? এটা ঠিক থাকবে। ওকে, শুধু এটা 576 গিয়ে এটা হয়ে যাবে। দেখো আমরা এখানে কত দিচ্ছি? 700 দিচ্ছি। সেন্টার যখন 576 দিয়ে দেখো কি হয়ে যায়, দেখো 1 কমা দিয়ে দেখো, আমি সেভ করি না এটা 500 ম্যাক্স উইট এটা নিচ্ছে না, তো সবগুলো এটাই পেয়ে যাচ্ছে, প্রায়োরিটি এটাই পাচ্ছে। 576 কমায় দিই, ওইটা একটাই প্রায়োরিটি দিয়েছে 576। এটা সবগুলোতে পেয়ে যাবে A to Z। তুমি যা করতে যাও তাহলে তুমি এখানে চেঞ্জ করতে হবে, আগে চেঞ্জ করতে হবে। দেখো এখানে আমরা এখানে অলরেডি একটা বলে দিয়েছি একে টপ, তাহলে সে 1 থেকে পাবে, 1 থেকে পাবে। আর এগুলো যেহেতু এই ডিভাইস নাই, যেমন ধরো তেমন ছোট চিকন 200 পিক্সেল ডিভাইস নাই, 400 পিক্সেলের ডিভাইস নাই, ঠিক আছে, সে এখান থেকে কিন্তু পেয়ে যাবে একই হয়ে যাবে। এখানে আমরা এটা দিব না, আবার দিব না, কারণ এখানে ডিভাইস অলরেডি নাই। আর একই কাজ বারবার করবো না, কারণ এখানে আমি বলে দিচ্ছি, দেখো এখানে যদি আমরা সেটা করতে আবার মেহেন্দি করতে হবে, আবার আওড়ে যাবো আমরা, ঠিক আছে, সেটা দরকার নাই। আমরা কি করবো এখানে দেখো অলরেডি 768 দিলে কি হবে, একদম নিচে 1 থেকে একই ডিজাইন পাবে, 1 থেকে 768 পর্যন্ত পাবে। ওকে, আমরা সেন্টারে রাখবো। আর যদি ছোট করতে যাই তখন কেন আমাদের কাজে লাগবে, দেখো এখন ধরো এটাকে আমি ছোট করব, যে কাজটা এখানে নাই, তাহলে কাজ করবে। দেখো এটা হচ্ছে আমাদের কত লোগো, কত নাম্বার এটা, H1 লোগো, যে H1টা আছে H1 কত বলতে, এটা ফন্ট সাইজ 5 পিক্সেল দিই পিচ্ছি। ওকে, তো এটাকে আমি দিব এই যে এখানে এই ডিভাইসে দিব, এবং এই H1টা কিন্তু এখানে ডিজাইন করা অলরেডি নাই, এখানে কিন্তু নাই। দেখি এটা পাচ্ছে কিনা আসলে। আমি যদি 576 দিই, দেখো পেয়ে গেছে না? দেখো 576 পড়লে কি হয়, মানে একই কাজ যেভাবে করতে পারবো না তুমি। H1টা যেহেতু এখানে নাই, তখন কি হচ্ছে 576 গিয়ে তখন ছোট হয়ে যাচ্ছে। যদি এই কাজটা যদি আমি এখানে একদম ফিক্স করে দিতাম, তাহলে কি হতো, সে 1 থেকে এটা পেতো, 1 থেকে এটা পেতো। তাহলে মানে একই কাজ বারবার করা যাবে না, এখানে কি করা যাবে না, যাবে না, কারণ আমি অলরেডি এটা ফ্লো বলে দিচ্ছি 1 থেকে কত বলতো 768 পর্যন্ত, ঠিক আছে। এবার এটা কিন্তু কাজ করবে, এটা কাজ কতটুকু যাবে, 992 থেকে 769 পর্যন্ত। ওকে, তাহলে এটা আমাদের দরকার নাই এখন আর। ওকে, তাহলে বুঝতে পারলা, হেডার টপ তুমি 1 থেকে 768 আর ইউজ করতে পারবা না, মানে টেক্সট সেন্টার রাইট করতে পারবা না, কারণ এটা অলরেডি বা পাই গেছে, এর ফ্লোটা 1 থেকে শুরু হচ্ছে। ওকে ফাইন, আমরা এখানে চলে যাই, এটা কিন্তু এত বড় থাকবে না, তাহলে আমি কি এখানে ছোট করে দিই। এটা হচ্ছে হেডার বটম, অ্যাক্সেস করে ফেলি আমরা। এটা হচ্ছে আমাদের H2, ফন্ট সাইজ 25 পিক্সেল বা 30 পিক্সেল, দেখো এটা ঠিক আছে। ওকে, তারপর আর কি, এটাও ঠিক আছে, চাইলে আমরা এগুলো কমা দিতে পারি হেডারটা। তারপর হচ্ছে এটা আমরা এখানে যাই, এটা হচ্ছে সার্ভিস টাইটেল H2, যতগুলো H2 থাকবে, ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, আর পেডিং বটম 5 পিক্সেল দিই, নেমে গেছে। ওকে, সবগুলো এরকম হয়েছে, দেখো তো সার্ভিস সেকশন এটাও হয়ে গেছে, সবগুলো সার্ভিস সেকশন নামে। ওকে, আচ্ছা, ছবিগুলো এগুলো আমাদের রেসপন্সিভ করতে হবে, সেটা আমরা রেসপন্সিভ করবো। আর কি আছে দেখো তো এখানে
আর কিছু আছে কি, কিছু আছে, এটা হয়ে গেছে, এগুলো হয়ে গেছে, ওকে ফাইন, সব ঠিক আছে। এগুলো রেসপন্সিভ করব, এটাও ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমরা দেখি আবার এখানে গিয়ে ইনস্পেক্ট ইমেজ বা টেস্টিমোনিয়াল পোস্ট যা থাকবে কি হবে, টেক্সট লাইন সেন্টার, ওকে, মার্জিন বটম 20 পিক্সেল, ওকে। কিন্তু এটা বেশি পাচ্ছে, এটা কোনটা আবার দেখি তো, এটা কোনটা? তিনটার মাঝখানে এই যে এখানে আমরা গ্যাপ দিচ্ছি, কোনটা দেখি তো একটু খেয়াল করে। এই যে কন্ট 1, তাহলে কন্ট 1 নামে আমরা একটা কি করি, অলরেডি এখানে একটা ক্লাস নিয়ে আবার এখানে বলবো মার্জিন 0 দিয়ে দিই, ইম্পর্টেন্ট দিতে ইম্পর্টেন্ট, তাহলে মার্জিন টপে দিই, কিন্তু এটা হচ্ছে না, টপে দিই, সব দিয়ে বন্ধ না করে 0 দিই, মার্জিন টপ, তবে তো অলরেডি দেওয়া আছে। এটা এখানে পাচ্ছে, এখানে আবার কোথায় দিলাম, কন্ট 1 মার্জিন টপ, আচ্ছা এটা হচ্ছে উপরটা লেগে গেছে, এটা তো আমরা নিব না, না এটা না, কন্ট 2টা দিব, এটা এবার ঠিক আছে। কোনটা এটা হচ্ছে, কোনটা কন্ট 2, কোনটা দেখি তো, কন্ট 2, এই যে কন্ট 2, হ্যাঁ যে এটাই আসলে অফ করবো, ঠিক আছে। এখান থেকে আমি কি করি, এটাকে ক্লাসটা কেমন নিয়ে নিই, মার্জিন টপ 0 করে দিই, মার্জিন টপ 0, ওকে, এবার ঠিক আছে। আর আমরা যে আগে একটু দিচ্ছিলাম ওটা কোনটা, ইমেজ না, টেস্টিমোনিয়াল পোস্ট, এখানে একটু বাড়াই, এই যে বাড়তেছে, ওকে। আর কি আছে দেখি আমাদের এখানে অলরেডি, তাহলে আমি একটু ছোটো করতে পারি, এগুলো ঠিক আছে, এলে গেছে আমাদের ফর্মটা, ইনস্পেক্ট ইমেল, ইমেলে গিয়ে আমরা বলে দিতে পারি মার্জিন চপ 5 পিক্সেল, আর একটু বাড়াই, তিনটা সমান করে দিই আমরা, ওকে। এবার আর কি আছে, এটা বেশি বড় দেখা যাচ্ছে, ওকে ফাইন। এটা হচ্ছে আমাদের সাবমিট বিটিএনএস, আমি বলতে পারি পেডিং, এটা কিন্তু বিটিএনএস করা আছে, এখানে দেখাচ্ছে নাই, বিটিএনএস বাটন, আচ্ছা এখানে বিটিএনএস বাটন, পেডিং 10 পিক্সেল বাই 15 পিক্সেল, ওকে। আর ফন্ট সাইজ 18 পিক্সেল, ওকে। এবার কোডটা আমরা কপি করে কি দিয়ে দিব, নিয়ে আসি এখান থেকে, কপি করে এটা আমরা এই ডিভাইসে দিয়ে দিব, এখান থেকে পেস্ট, ওকে, দেখা এবার সেম, ওকে, এটা হয়ে গেছে। বাট যখন উপরে যাবো তখন পাবে না, সব ঠিক হয়ে গেল, ঠিক আছে। এই দেখে দিকে এবার সকল ইমেজ রেসপন্সিভ করব, আমাদের একটা ক্লাস আছে, নাম কি দেখো তো, এটা ইমেজ রেসপন্সিভ, এটার নাম হচ্ছে ইমেজ থাম্বনেল না তো, ইমেজ ফ্লুইড দিয়ে দিই, 200 দরকার নাই, 200 দরকার নাই, ইমেজ থাম্বনেল, ইমেজ ফ্লুইড দিয়ে দিই, এই ক্লাসটা বলে দিই, এটা হচ্ছে আমাদের এখানে, হ্যাঁ রেসপন্সিভ, ক্লাস রেসপন্সিভ, না এটা, আচ্ছা এই দেখো এটাকে আমি রিপ্লেস করব, এটা কপি করে আমরা এখানে দিয়ে দিই, নাম কি বলতো, এটার নাম ফ্লুইড, এটা আমরা এখানে দিয়ে দিই, এটা দরকার নাই আর, রিপ্লেস অল, 20টা অলরেডি হয়ে গেছে, অ্যান্ড সেভ, এটা ছোট করতে হবে, এটা হয়েছে ফ্লুইড হয়েছে, এটা ঢুকে যায় না, দেখো ঢুকে যায়, ফ্লুইড হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এই যে এখন যদি আমাদের প্রয়োজন হয় আমরা ছোট করে দিব, এবার
দেখো এটা কি ছোট হচ্ছে ছবিটা, হচ্ছে না ছবিটা, দেখো এই যে আর কিন্তু এটা হতো না। আগে আচ্ছা একটার ভিতরে একটা দেখি তো আগেরটা কিরকম হতো, একটা এই যে আর ঢুকে যাচ্ছে না, এবার ঢুকতেছে না। ওকে, এবার স্ক্রিন ছোট হলে ছবিটা অটোমেটিক কি হচ্ছে, অটোমেটিক ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে দেখো অটোমেটিক ইমেজ ফ্লুইডের কারণে। ওকে, এ হলো আমাদের কি রেসপন্সিভ। ও আচ্ছা, এটা কিন্তু করতে হবে আমাদের 576। আমরা কোড লিখছি কোথায়, এরই কথাটা হচ্ছে না 68। ওকে 68 চলে যায়, 68 768 এগুলো ছোট থাকবে, এটাও ঠিক আছে। এখানে গিয়ে বলতেছি 768-র নিচে ফুটার এরিয়া আর এ আছে কি ফন্ট সাইজ। আচ্ছা ফুটার এরিয়ার ভিতর যে এগুলো আছে, যে এটা আছে সেটা হচ্ছে ফন্ট সাইজ কত দেওয়া যায় আর 10 পিক্সেল। মার্জিন লেফট কি আছে 10 পিক্সেল, এবার ঢুকে গেছে। এবার এটা বাড়াই দেখো, এটা 10 দরকার নেই আমাদের, আমরা একটু কমাই দিই। এর পেডিং এতে গিয়ে দেখি আমরা কত কত নিয়েছি, এতে দেখি শেষ স্যার। মার্জিন 50, আচ্ছা বস এখানে আছে দেখো 50 নিয়েছি, 50 মার্জিন লেফট রাইট 50। তো আমরা এখানে কি করি, মার্জিন 0 20 পিক্সেল দিই, আমরা ফন্ট সাইজে বাড়িয়ে দিই। ওকে, এবার এটা জাস্ট করবো কোথায়, এখানে নিয়ে যাই, এই যে এখানে, এই যে হয়ে গেল আমাদের ফুললি রেসপন্সিভ। ওকে, যখন আমরা নিচে যাবো একটা দেখো, এখন 768 নিচে নামলে কি হবে, এটা পেয়ে যাচ্ছে। আমরা এখন চলে যাই নিচে, এগুলো নিচে দেখো এই যে হয়ে গেছে, এটা সাইজ বেড়ে গেছে আরো, ঠিক আছে। 768 না, এখানে 68 নিচে, এখানে ফন্ট সাইজ 16, এখানে আমি করে দিই 10। এই যে এখন হয়ে গেছে। ওকে, এবার তুমি কি করবে, একটা বাড়াবা শুধু, যেমন এই ডিভাইস ঠিক আছে, উপর ডিভাইস কিন্তু কাজ করবে না, উপর ডিভাইস কি করবে না, কাজ করবে না। দেখো এবার 768 না 768 দিই, কাজ করতেছে না, কারণ কি 768 উপর কোনো কাজ নাই। আমাদের মোবাইল ডিভাইস কতগুলো হয়ে গেছে, মোবাইল ডিভাইস এবার হয়ে গেছে, এই যে দেখো। 700 হ্যাঁ, এখন যদি আমি 576 নিচে কাজ করব, সেক্ষেত্রে আমাদের মিনিমাম ডিভাইস একটা আছে, মিন ডিভাইস, এটাকে আমি লিখে গেছি, দেখো এখানে মিনিমাম মিটে করে করে লিখে গেছিলাম, হ্যাঁ এটা সাজিয়ে লিখে, এটা হচ্ছে সাজিয়ে লেখা, আমি লিখে গেছিলাম মেবি সাজিয়ে। তাহলে আমি এটা আউলান আর কি, এটা কোথায় উপরে উপরে আর কি। পরে সাজিয়ে লিখে এগুলোর মধ্যে আছে মিডিয়া করে যেটা সবচেয়ে পারফেক্ট কইগুলো, এটা লিখে গেছি কি যে সবচেয়ে পারফেক্ট, সবগুলো সাজিয়ে লিখে গেছিলাম আমি, এগুলো তো এমনি করছিলাম। কই গেল এগুলো, না এটা তো কলাম, এগুলো নাই এখানে, নাই দেখাচ্ছে তো। আচ্ছা দেখো এখন এটা এখন ঠিক আছে, দেখে যে ট্যাবে ঠিক আছে, তুমি ট্যাবটাও কি করতে পারো, ট্যাবও থাকে দেখো, ট্যাবে এসে শুধু 1200 পিক্সেলে গিয়ে পুরো পাবে। ওকে ফাইন, তাহলে তুমি এখানে ছোট করে দিতে পারো এটা, যেমন ধরো মেনু যেটা আছে, এই যে এখানে যায় কল এমডি লোগো বলে সাপোজ ওয়েট 100%, এটা পেয়ে গেছে অলরেডি। এই যে এটা পুরোটা ছেড়ে দরকার নেই, এটা নিচে আনবো। দেখো এটা হচ্ছে আমাদের হেডার টপ, হেডার এরিয়া, আমি ওটা কত বলছিলাম আগে, টেক্সচার সেন্টার। আচ্ছা এটা গিয়ে আমি এখন বলি লোগো যে চনটা আছে বা হেডার এরিয়া, হেডার করছেন এটা হেডার টপ, এই যে এটা হেডার টপকে বলো টেক্সট লাইন সেন্টার, পুরোটাই হয়ে যাচ্ছে এটা 900। আর কি পাওয়া যায় বলো, সেন্টার হয়ে গেছে
কল এমডি এস এম, এ দেখো এদিকে, এটা আমাদের ভাঙতে হবে, এবার এস এম করতে হবে, ঠিক আছে, এস এম করে দিতে হবে। ওকে, ঠিক আছে আমরা এস এমটা না ভেঙে এটা থাকুক, এই যে এটাকে দেখো এখান থেকে ছোট করেছে, ছোট মার্জিন লেফট অনেক বিশাল, এই ইউএল এল আই এই ডিভাইসের সে খুবই চমৎকার ছোট পাবে, মার্জিন লেফট 40 পিক্সেল। এবার ঠিক আছে, এটা কোথায়, এটা হচ্ছে আমাদের 68 যেটা পিক্সেল আছে, এই যে এটা এই বলে দেব। এবং এটা আমাদের এটা পাওয়া দরকার নেই আর, মার্জিন চত্বর এটাও সিএসএস থেকে পেয়ে যাবে, শুধু চেঞ্জ কোনটা করছি 60, এটা পেয়ে যাবে, এটা দরকার আছে। এই যে হয়ে গেছে, না কি কেটে দিয়েছি আমি 592 তে বসে রেখেছি 592, ওখানে কত দিয়েছি আমি এখানে 568 না না 992, ঠিক আছে, এটা তো নিচে দিতে হবে, এটা কোথায় দিব আমরা দেখি তো, এটা এখানে পাওয়ার কথা 768, 700 করে ফেলছি ম্যাক্স উইথ 992 আর 992 নিচে যাই, এই যে আমরা এটা এখন করি আবার রেসপন্সিভ ইউএল, এটা হচ্ছে 48 পেজ, এই 60 নেট, এটা কত হবে 40 হবে, কত হবে 40 হয়ে গেছে দেখো। এবার আমি যখন ছোট করে দেখো এখন কোনটা পাচ্ছে, নিচে কোনটা পাচ্ছে দেখো তো, এবার পাচ্ছে না, এবার দেখো এই যে এই দেখো এখন পাচ্ছে, খুব ক্লিয়ারলি পাচ্ছে কিন্তু। ওকে, এই হলো তোমাদের রেসপন্সিভ, আবার আমাদের এটা করা হয়েছে। এবার তোমরা খুঁজে খুঁজে দেখো ছোট ডিভাইস কোনটা কত হবে, খুঁজে খুঁজে তোমরা এবার করবে একটা সুকম, আবার এটাও রেসপন্সিভ হয়ে গেছে, এটাও রেসপন্সিভ হয়ে গেছে। আমি কি দেখো তো এবার এই সেকশনকে 768 থেকে যাচ্ছে, দেখো তোমরা টাইপিং শুরু করো, টাইপ করো। আমরা চাচ্ছি বিশেষ করে চলে যাই, হ্যাঁ মাইক্রোসফট, এটা দেখো দেখি কথা না 576 এর নিচে হলো এস এম ইউজ করবো, কি করবো এস এম আসলে দুইটা হয়ে যায়, কি হয়ে যায় দুইটা হয়ে যায়, যেমন তাহলে আমরা কি করি এখন ইন্ডেক্সে চলে যাই, একটাই করি, কোনটা করা যায়, ইমেজটা কোথায়, এই যে এটা না, আমি হচ্ছে কল এস এম এ আসলে যেন এটা 6 হয়ে যায়, দুই যেন হয়ে যায়, দুইটা করে দিচ্ছি, দেখো দুইটা, তাহলে দুইটা করে হয়ে যাবে, দেখো এখন তো একটা করে হয়ে যাচ্ছে না, এখন তো এখন দুইটা করে হয়ে গেছে। ওকে, তখন একটু ঝামেলা, একটু সিরিয়াস বাড়বে, তখন একটু মার্জিন লেফট দিয়ে দিবা, এস এম আসলে কি দেখো একটু ছোট করে, এখন একটা হয়ে যাবে, কারণ এটা কত কাজ করবো তো 576 কিন্তু এস এম আমি ফিক্স করে দিয়েছি, এটা কিন্তু এস এম এখানে ফিক্স করে দিয়েছি কিন্তু, ঠিক আছে, কিভাবে কাজ করতেছে এটা দেখো, 768 থেকে 576 এই পিক্সেলের মধ্যে দুইটা হবে, কয়টা হবে, দুইটা হবে, 576 নিচে না আমরা কত হয়ে যাবে, একটা করে হয়ে যাবে, কয়টা করে হয়ে যাবে, একটা করে। ওকে, যে এটাও করতে পারবা, ক্লিয়ার।